হ্যালো বন্ধুরা, আজকে আরেকটা ছোট মোটো কথা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো আজকে বলতে চাইবো যে কিছু কিছু ধনী মানুষ আছে যারা নাকি এমন ধনী মানুষ আছে, কেউ হয়তো ফট করে ধনী হয়ে গেছে, কেউ কেউ বাপের সম্পত্তি নিয়ে ধনী হয়ে গেছে। কিছু কিছু এরকম মানুষ আপনারা আশেপাশে দেখতে পাবেন যারা নাকি গরিব কে দেখে বহুত ঘৃণা করে। কেমন ঘৃণা? আপনি যদি বহুত রীতিনীতি তাদের মধ্যে, এমন রীতিনীতি যদি কোনো একটা অচেনা মানুষ আছে বা গরিব মানুষ আসে, যদি চেয়ারে বসতে দেয় চেয়ারটা সাফা করবে, ওরা ধুয়ে দেবে। যদি হিন্দু মানুষও আসে, চেয়ারটা কি করবে? ওরা সাফা করবে, পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করবে। এটা শুধু মুসলিম মানুষের কথা বলছি না, হিন্দু মানুষের মধ্যেও, হিন্দু হোক মুসলিম হোক, সব ধরনের মানুষের মধ্যেই এই রীতি নিয়মটা কিন্তু বহুত খারাপ। একজন মুসলিম মানুষ যদি হিন্দু মানুষের ঘরে যায়, কিছু কিছু মানুষ এরকম আছে ভাববে কি এটা ছোঁয়া লেগেছে। আর হিন্দু মানুষ যদি মুসলমান মানুষের ঘরে আসে, ওরা ভাবে যে এটা ছোঁয়া লেগেছে। আসলে মানুষের একজন মানুষের থেকে আরেকজন মানুষের কাছে ছোঁয়া যায় না কখনো। এটা কোনো হাদিস নিয়ম মতো নয়, এটা একটা বানানো নিয়ম। তো এরকম নিয়মগুলো যে মানে ওরা একটা মানুষের ভিতরে হিংসা পয়দা করে, অহংকার, যে ওরাই না পাক আমরা পাক হিসাবে থাকি। কিছু কিছু মানুষ এরকম আছে যারা এরকম গুলো নিয়ম মেনে চলে। দেখবেন ওদের ছেলে মেয়ে, খাস করে মেয়েগুলোর কথা বলছি না, যে ছেলেগুলো ভালো মতো পেশাব করতে জানে না। ওরা আবার কার গায়ে ছোঁয়া লাগে ওটা ঠিক মতো জানে। যার ছেলে নাকি পেশাব করে ঢিলা পানি নেয় না, ওরা ভাবে যে এক মানুষে আমার ঘরে এসে বসলেই জায়গাটা নাপাক হয়ে যাবে। এরকম কোন ধরনের বস্তু হয় না। আর বহুত মানুষ এরকম আছে যারা নাকি ভালো মতো গোসলের নিয়মও জানে না, ওরাই বলবে যে এখানে একজন মানুষ এসেছিল, এটা সাফা করে। এরকম ধরনের মানুষ আপনারা বহুত পাবেন। তো আমি বলতে চাইছি এটা একটা ভুল নিয়ম, এই নিয়মগুলো ভালো না। এরকম ধরনের কোনো ছোঁয়া লাগে না কারো গায়ে। তো মানুষের মনে যদি আপনার ঘরে একজন যায়, আপনি যদি জায়গাটা ধুইতো করেন যে এখানে এসে বা এই চেয়ারটায় এসে একজন মানুষ বসেছিল, আমি চেয়ারটা ধুয়ে দিলাম, কিছু লেত্রা অপরিষ্কার না হওয়া সত্ত্বেও যদি আপনি চেয়ারটা ধুয়ে দেন, পরবর্তী মানুষটা যদি শুনে যে আমি ওই ঘরে গেছিলাম, আমার জন্য মানুষটার কষ্ট করতে হয়েছে, বা চেয়ারটা ধুয়ে দিছে, চেয়ার বা কোনো টেবিল আপনি ধুয়ে দিছেন, পরবর্তী মানুষটা আপনার ঘরে চাইতে বহুত দ্বিধাবোধ করবে। মনের থেকে মানে অনুভবে আসবে না যে ওদের ঘরে আমি যাই, ওরা মন থেকে চাইবে না যে ওদের ঘরে আমি যাই, কখনো পাওয়ার পক্ষে ওরা তোমাদের ঘরে আসবে না। তো এরকম নিয়মগুলো কখনো করা ভালো না, এটা একটা ভুল নিয়ম। যে মানুষ, একজন মানুষ আরেকজনের ঘরে গেলে ছোঁয়া লেগে যায়, ও যদি নাপাক অবস্থায়ও যায়, তেও বলছি কোনো হাদিস মতে তোমরা যদি দেখাইতে পারো, তে আমাকে দেখাবেন যে কোনো যদি নাপাক অবস্থায় একজন মানুষ যায়, তেও তোমার ঘরে যেখানে বসবে ওখানে ছোঁয়া লাগবে না। এটা আমি বলছি, এটা আমি জেনে শুনে বলছি, আমার যতটুকু নলেজ ওখান থেকে বলছি। যদি আপনারা দলিল দিতে পারেন তাহলে আমি মেনে নেব যে এটা সঠিক, কিন্তু আমি যতটুকু জানি এটা সঠিক নয়, এটা একটা ভুল সিদ্ধান্ত। এরকম করা ভালো না, মানুষের মনে কষ্ট লাগে, আঘাত লাগে এরকম করলে। বহুত মানুষ এরকম আছে, হয়তো আপনাদের গায়েও পাবেন বা আশেপাশে দেখবেন, এমন মানুষ বহুত পাবেন যে একজনের ঘরে গেলে ছোঁয়া লাগে। হ্যাঁ, ওরা পরিষ্কার পরিচ্ছন্ন হিসাবে গেলেও ওদের কাছে, যদি খাস করে গরিব মানুষ হয়, ওদের কাছে ছোঁয়া লেগে যায় যে ও এখানে বসেছিল, না জানি ও ভালো মতো গোসল করতে পারে না, না জানি ওর শরীর পাক পবিত্র আছে না নাই। এটা একটা ভুল ধারণা। এরকম কোনো ছোঁয়া লাগে না কারো গায়ে থেকে। ছোঁয়া আরেকজনের মানুষের গায়ে যদি না লাগে, মানুষের শরীর নাপাক হইলে ধুইতো করা যায়, কিন্তু মানুষের গায়ে যদি না লাগে, ওটা নিয়ম আছে যে এরকম করে গোসল করলে মানুষের নাপাক শরীর পাক হয়ে যায়। আর যেটা নাকি করছি চেয়ার, হ্যাঁ, এগুলোর মধ্যে তো ওগুলো নিয়মই না, তো ওগুলা কেন ধুইতো করা লাগে? এগুলা মানুষের মানে একটা অহংকার, যে আমরা বোধহয় বহুত ভালো নিয়ম মেনে চলি, কিন্তু আল্লাহর কাছে যেদিন ধরা পড়বে এই নিয়মটার জবাব দিতে লাগবে যে এই নিয়মটা তোরা কোথায় থেকে পেয়ে। একদিন মরণ সবেরেই আসতো। বন্ধুরা, এরকম যাতে কেউ না করো, মানুষের ভিতরে ভেদাভেদ না রেখে মিলেমিশে চলার জন্য সবাইকে যেন আল্লাহ তৌফিক দান করে।